এভরিওয়ান, আজ আর একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে। দুদিন ধরে তো কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। আর তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। তো দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কারণ কেমন লাগছে বলতে কি, এই ফুলগুলোর জন্য আর কি বলছি। আমার তো ফুলগুলো ভীষণ ভালো লাগে। আর ফুলগুলো হচ্ছে আমার মেয়ে আমাকে দিয়েছে কানে দেওয়ার জন্য। ও যেখানেই যায়, যে ফুল পায় সঙ্গে সঙ্গে বলে, মা নাও তুমি কানের মধ্যে দাও, তোমাকে সুন্দর লাগে। তো যাই হোক, তাই মেয়ের কথা রাখতে পড়ে নিয়েছিলাম। তো তার আগে দেখো বাড়ির কিছু কাজকর্ম সেরে রবিবার দিন বেরিয়ে পড়েছিলাম। তো আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এরকম একটা ওয়েদার। দরজাটা খুলছি, তারপর পাশে রুম থেকে একটা দিদিভাই, বিহারের দিদিভাই, সে আমাকে যে দিয়ে গেল সকালের ব্রেকফাস্ট। তো সানডে বলে কথা, কালকের দিন আমাকে সকালে ব্রেকফাস্ট আর তৈরি করতে হয়নি, ডাইরেক্ট আমি দুপুরে খাবার তৈরি করেছিলাম। আর রবিবার করে যেহেতু আমরা ঘুরতে বেরোই, তাই একটা মজার ব্যাপার। তো যাই হোক, এই দেখো তারপরে রান্না বান্না সেরে দুপুরে কাজকর্ম সব কিছু করে ঠিক বিকেল 3টার দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম। কোথায় গিয়েছিলাম দেখো, জায়গাটা তোমাদের দেখাচ্ছি, দেখে তো বুঝতেই পারছো কিছু কতটা সুন্দর একটা প্লেস। আর আমার মেয়ে দেখো কি পরে নিয়েছে, সে কোথাও ঘুরতে গেলে তার শুধু লেহেঙ্গা চাই, লেহেঙ্গা চাই, কী আর বলি। আর এদিকে তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে। আর ঘুম থেকে ওঠার পরে তো দেখালে আমি তোমাদের ওয়েদারটা কেমন ছিল। তো এই আর কি। তো একটু মোটা জামা কাপড় না পরালে না বাচ্চাদের একটু সর্দি লেগে যায়। আমার মেয়ের তো সর্দি কাশি লেগেই থাকে, কী আর বলি। তারপরে যাওয়ার পাপার কোলে উঠছে, এখন কোথায় যাবে, কি করবে, বোটিং করবে, মানে কান্না করছে। বোটিং তো দেখা যাচ্ছে যে বন্ধ আর কি, কী জন্য বন্ধ সেটা শুনতে হবে। এই দেখো, আর এখানে আমাদের ঢুকতে গেলে এই কোনো টিকিট লাগে না, বাইরের অন্য লোকদের কাছে নেয়, যারা আর কি ডিফেন্সের লোক রয়েছে তাদের জন্য পুরোপুরি এখানে ফ্রি। যা করবা বোটিং থেকে আরম্ভ করে মানে এন্ট্রি ফিস কোনোটাই লাগে না। তো যেহেতু বোটিং আজকে বন্ধ ছিল, তো আমার মেয়েকে তবুও বোটিং করাতেই হবে। তোর পাপা চলে গিয়েছে, দেখো বোটিং করাচ্ছে। কী আর বলবে, এত জেদ হয় বাচ্চাদের, আর ভালো লাগে না। রাস্তাঘাটে বেরোলে আর কি জেদটা বেরিয়ে যায়। তারপরে ওইদিকে আমিও ঘোরাঘুরি করছি, আর ওর পাপা ওর জেদ সামলাচ্ছে। দেখো আমি চারদিকটা দেখাচ্ছি, আর ওয়েদারটা দেখো একটু জাস্ট ওয়াও। দেখো কি সুন্দর, কি সুন্দর, মনে হচ্ছে না যে শীতকালের দিন, তারপরে কুয়াশা। এটাই তো না, এটা না, এটা হচ্ছে কি বর্ষাকালের ওয়েদার। তো যাই হোক, এরপরে চলে আসলাম একটু, এখানে রয়েছে কিছু খরগোশ। তো আমার মেয়ে তাদেরকে খাওয়া দেবে। তো এই যে একটা পাতা ছিঁড়ে নিয়ে এলাম, তো পাতা দেওয়া হচ্ছে। তো তারপরে বলছি যে র্যাবিটগুলোকে ধরতে চাই। তো এখন ভাবো কি বলি। তো ওখান থেকে কোনো রকমের ওর জেদ শেষ হচ্ছিলো না, বের হলাম আমরা। বেরিয়ে আমরা দেখো যাচ্ছি একটু মার্কেটে যাওয়ার সময় দেখো কী হয়ে গেল, আকাশটা মুহূর্তের মধ্যে দেখো, দেখতেই পারছো। বিকেল মনে হচ্ছে না, রাত তো যেহেতু এদিকে 8টার দিকে হয়, তো তখন বাজে সবে মাত্র 5টার দিকেই দেখো কীরকম অন্ধকার লাগছে না, কুয়াশার জন্য এরকম হচ্ছে। কুয়াশাটা নয়, ওই শীত মানে বর্ষাকালের এই। আর একটা জিনিস শেয়ার করছি তোমাদের সঙ্গে, এই যে দেখো পরে কি হয়েছিল। পরে না একটা নষ্ট বোট ছিল আর কি, ওপরে ওখানে চড়িয়ে দিয়েছিল আমার মেয়েকে। আমার মেয়ে তো বলছে এখানে জল নেই, এটা তো হবে না। আর পাপা কীভাবে ওকে মানে সামলাচ্ছিল, ভাবা যায়? আমার দ্বারা তো একদমই পসিবল না। আর আমার সামনে ও জেদ করে না, আমার মেয়ে জানে যে আমি বকা দিয়ে দেবো, বা আমি এইসবের মধ্যে নেই। তো ওর পাপাই ওকে মাথায় ওঠাচ্ছে আর কি। তোমাদের পরিবারে কে কে এমন আছে, কার ফ্যামিলিতে এমন আছে যে তাদের পাপারা বেবিদেরকে মাথায় উঠাচ্ছে? দেখো আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো 3-4 দিন আগের ওয়েদারটা কি এত সুন্দর ছিল, আর আজকের ওয়েদারটা মিলাও। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।